ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য, এরকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে কিন্তু পশ্চিমবঙ্গের যে কালিম্পং জেলা, সেই কালিম্পং জেলাতে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং সারা রাজ্যের বাসিন্দারাই কিন্তু এই বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবে এবং আবেদন করতে পারবে। তো কি সেই পোস্ট, বয়স, বেতন, যোগ্যতা এবং কি কি ডিটেলস রয়েছে, এ টু জেড ডিটেলস আমরা জেনে নিব। তার আগে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের উপকৃত হবে। তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি রয়েছি ডিস্ট্রিক্ট কোর্ট অফ কালিম্পংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখানে নোটিশ সেকশনে ক্লিক করার পর যে রিক্রুটমেন্ট অপশনটি রয়েছে সেখানে ক্লিক করার পর এখানে চলে আসবে। তো তোমরা এখানে টাইটেল দেখতে পাচ্ছ, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট ইন দ্য জাজশিপ অফ কালিম্পং। এখানে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট ইন দ্য জাজশিপ অফ কালিম্পং। এখানে স্টার্ট ডেট কবে রয়েছে 17/4/2024 এবং ইন ডেট রয়েছে 17/5/2024 এবং এখানে ফাইলটি রয়েছে। তো সেই ফাইলটি ডাউনলোড করে তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে সেটি এ টু ডিটেলস আলোচনা করব। তার আগে আমি এই যে ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তার লিংক আমি নিচে দিয়ে রাখবো, তোমরা সেই লিংকে গিয়ে তোমরা নিজেরাও সরাসরি গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোড হওয়ার পর সেটাকে আমি জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো ডাউনলোড করে জুম আউট করার পর তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সেশনস জাজ কালিম্পং। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এখানে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ দ্য পোস্ট ইন দ্য জাজশিপ অফ কালিম্পং। ঠিক আছে, তারপর দেখো এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার। তো এখানে নোটিফিকেশন নাম্বার হয়েছে, সেটা আমরা বুঝবো না, ওদের যে ফাইল রয়েছে সেই ফাইল অনুযায়ী কিন্তু সেটা করা হয়েছে। দেখো এখানে কি বলা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর হেয়ার বাই ইনভাইটেড, মানে টোটালটাই কিন্তু মানে যে সিস্টেমটা হবে সেটা কিন্তু অনলাইনে হবে। ফ্রম সিটিজেন্স ফর রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট। ঠিক আছে, নিচে যে পোস্টগুলি রয়েছে, টেম্পোরারি বাট লাইকলি মেড পার্মানেন্ট পার এক্সটেন্ড রুলস ফর দ্য অল ক্যাটাগরিজ পোস্ট। দেখো এখানে কি প্রথমে বলা রয়েছে কিন্তু টেম্পোরারি বাট লাইকলি মেড বি পার্মানেন্ট, মানে এখানে কিন্তু পরবর্তীতে পার্মানেন্ট করার কিন্তু চান্স 99% রয়েছে। আমি দুদিন আগেও যে আমার যে আরেকটি আমি ভিডিও দিয়েছিলাম সেটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে, সেখানেও কিন্তু একই কথা বলা হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখা বলা হয়েছে অ্যাপ্লিকেন্টস ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু থ্রো দ্য নোটিফিকেশন থ্রলি অ্যান্ড স্যাটিসফাইড অ্যাবাউট দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার রিকোয়ারমেন্টস বিফোর মেকিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। মানে তোমাকে অবশ্যই বিজ্ঞাপনটি ভালো করে পড়ে নিয়ে বুঝে তারপর কিন্তু অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে। তো কি সেই নোটিফিকেশনটি আমরা টোটাল এ টু জেড ডিটেলস দেখে নেব, আশা করি তোমাদের উপকৃত হবে। তো দেখতে থাকো। দেখো এখানে কিভাবে অ্যাপ্লিকেশনটি করতে হবে, এবং অ্যাপ্লিকেশনটি কিন্তু এইভাবে বা ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, এবং তারপরে www.kalimpong-district-court এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে। এবং এখানে বলা রয়েছে কি, বলা রয়েছে দেখো ফ্রম 10টা থেকে 17/4/2024 থেকে কিন্তু অ্যাপ্লাইটি শুরু হবে। আচ্ছা, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে কত তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে সেটি তোমরা করতে পারবে 17/5। ঠিক আছে, মানে মে মাসে 17 তারিখ পর্যন্ত কিন্তু করতে পারবে এবং বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে, তারপরে অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল, এখানে দেখো www. এখানের মাধ্যমে কিন্তু করতে হবে www.kalimpong-court-recruit এরকম রয়েছে 2024.in এ। তো এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে পারবে। তো আমি নিচে অবশ্যই লিংক দিয়ে রাখবো, তোমরা সেভাবেও কিন্তু অটোমেটিক চলে যেতে পারবে। দেখো এখন তারপরে চলে আসি আমাদের যে মেইন আলোচ্য বিষয়ে কি কি পোস্ট রয়েছে। দেখো তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার, এখানে গ্রুপ বি, এবং এখানে পে লেভেল কিন্তু অনেকটাই বেশি রয়েছে। দেখো পে লেভেল 10 অনুযায়ী, পে লেভেল 10 অনুযায়ী রোপা 2019, এবং এখানে বেতনটা কত হচ্ছে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত। এখানে ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, ভ্যাকেন্সি কিন্তু দুটি রয়েছে। তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কি রয়েছে, পে লেভেল 6, রোপা 2019, 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। এখানে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে, 13টি পোস্ট কিন্তু রয়েছে। তারপরে প্রসেস সার্ভার, তারপরে সুমান বেলিফ। ঠিক আছে, এটা আমার ঠিক জানা নেই বিষয়টা কি, গ্রুপ সি। ঠিক আছে, তো পে লেভেল এখানে কি রয়েছে, পে লেভেল 5, এখন রোপা 2019 অনুযায়ী 21,100 থেকে 54,000 টাকা পর্যন্ত কিন্তু রয়েছে, এবং এখানে পোস্ট রয়েছে কিন্তু দুটি। তারপরে রয়েছে কি অর্ডারলি অফিস পিয়ন ফারাস, এখানে কতটি, গ্রুপ ডি স্টাফ যেটা রয়েছে এখানে রয়েছে
পে লেভেল 1 অনুযায়ী বেতন 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু 17টি পোস্ট রয়েছে। তারপরে চলে আসি নাইট গার্ড। নাইট গার্ডে পে লেভেল 1 অনুযায়ী এখানেও 17,000 থেকে 43,600 টাকা এবং এখানেও দুটি পোস্ট রয়েছে। তারপর এখানে কিন্তু সুইপার পদে নিয়োগ করা হচ্ছে কর্মবন্ধু। এখানে পে লেভেল 1 অনুযায়ী 2019 রোপা 17,000 থেকে 43,600 টাকা। তো এখানে একটি পোস্ট রয়েছে এবং টোটাল দেখতে পাচ্ছ, টোটাল এখানে কিন্তু 37টি পদ কিন্তু রয়েছে। তো এখানে পশ্চিমবঙ্গের সব জেলার বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবে, তাই তোমরা অবশ্যই তাড়াতাড়ি আবেদনটি করে নিবে তোমাদের যে যোগ্যতা চাওয়া হয়েছে। তো যোগ্যতার ক্ষেত্রে কি বলা রয়েছে দেখো, তারপরে দেখো এখানে কি বলা রয়েছে, এইটা রিজার্ভেশনটা দেখে নিচ্ছি। দেখো রিজার্ভেশনটা এখানে প্রথমে যে পোস্টগুলো ছিল ক্যাটাগরিজ অনুযায়ী ভ্যাকেন্সি, এখানে কিন্তু দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে, ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে, ইউআরইসিদের ক্ষেত্রে একটি সংরক্ষিত পদ রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ইউআরদের জন্য 3টি, ইউআরইসি 3টি। ঠিক আছে, তো এখানে তোমরা এটা মিলিয়ে চার্টটি ডাউনলোড করে মিলিয়ে তোমরা দেখে নিবে তোমাদের যে ক্যাটাগরি অনুযায়ী রয়েছে। তারপরে দেখো, তো এটা বলে দিয়েছে, এটা তোমরা জানো যে ইউআর মানে আনরিজার্ভড। ঠিক আছে, তো এখানে দেওয়ার দরকার নেই। দেখো এখানে বলা রয়েছে কি এলিজিবিলিটি অফ এজ। ঠিক আছে, বয়স কত হতে হবে, মানে মিনিমাম নট লেস দেন 18 ইয়ার্স, মানে তোমার মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং মোর দেন মানে 40 ইয়ার্স, মানে ম্যাক্সিমাম কত হতে হবে, ম্যাক্সিমাম 40 ইয়ার্স। এবং বয়স যেটা কাউন্ট করা হবে, বয়সটা কাউন্ট করা হবে কিন্তু 1/1/2024 অনুসারে। ঠিক আছে, এবং এখানে অল গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে, দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু একই রকম বয়স চাওয়া হয়েছে, সেটা কিন্তু 18 থেকে 40। কিন্তু এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে সেটা 5 ইয়ার্স এসটি এসসি দের ক্ষেত্রে, এবং পরবর্তীতে যেটা 3 ইয়ার্স যেটা রয়েছে সেটা কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে, এবং যারা পিডব্লিউডি রয়েছে তাদের ক্ষেত্রে 45 বছর, এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদেরকে কিন্তু 10 বছর ছাড় দেওয়া হয়। ঠিক আছে, তারপরে চলে আসলাম আমি নিচে। ঠিক আছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কারণ তুমি অ্যাপ্লাইটা যে করবে সেটার জন্য তোমাদের কি কোয়ালিফিকেশন। দেখো ইংলিশ স্টেনোগ্রাফার, ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি মাস্ট বি পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মানে তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। ফ্রম এনি রিকগনাইজড বোর্ড মাস্ট প্রসেস এ সার্টিফিকেশন ইন কম্পিউটার ট্রেনিং। ঠিক আছে, তোমাকে কিন্তু তার পাশাপাশি অবশ্যই কিন্তু কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কোর্স থাকতে হবে। এবং বলছে কি a satisfactory skill in computer operation with minimum speed, এখানে 80 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ডেড, মানে হাতের লেখাতে তোমাকে 80টি ওয়ার্ড পার লিখতে হবে, এবং টাইপিং স্পিড 30টি ওয়ার্ড পার মিনিটে কিন্তু তোমাদের লিখতে হবে। দ্য ক্যান্ডিডেট শুড বি অলসো এ স্যাটিসফ্যাক্টরি নলেজ স্কিল ইন কম্পিউটার অপারেশন এন্ড অ্যাপ্লিকেশন, মানে তোমাকে কম্পিউটারের যে বেসিক নলেজগুলো রয়েছে, পাওয়ার পয়েন্ট, এক্সেল বা ওয়ার্ড, পাশাপাশি যে কম্পিউটারের যে বেসিক বিষয়গুলি রয়েছে সেখানে কিন্তু তোমাকে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তুমি কিন্তু বাড়তি সুযোগ সুবিধাটা পাবে। এবং এখানে বলেই দিয়েছে টাইপিং স্পিড কত, টাইপিং স্পিড কিন্তু 30 WPM, মানে ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, তারপরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কি রয়েছে, ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এখানেও কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে নিয়োগটি করা হবে, এবং এখানেও কিন্তু তোমাকে কম্পিউটারের কিন্তু ভালো একটি জ্ঞান থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, তারপরে প্রসেস সার্ভার। প্রসেস সার্ভারে কি বলা রয়েছে, ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং টু দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার হ্যাভ পাসড ক্লাস 8, এখানে কিন্তু ক্লাস 8 পাস যোগ্যতায় কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশন, মানে এখানেও কিন্তু কম্পিউটার নলেজকে প্রেফার করা হয়েছে। তারপরে গ্রুপ ডি, এখানে পিওনের ক্ষেত্রে কি বলা রয়েছে, পিওনের ক্ষেত্রেও কিন্তু এখানে ক্লাস 8 পাসের কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপরে এখানেও কিন্তু যে কম্পিউটার সার্টিফিকেটের মানে কম্পিউটারের যে নলেজ সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপরে দেখো নাইট গার্ড। নাইট গার্ডের ক্ষেত্রে কি বলা রয়েছে, এখানেও কিন্তু ক্লাস 8 পাসের কথা কিন্তু বলা হয়েছে। অনলি মেল ক্যান্ডিডেটস, এখানে কিন্তু মানে শুধুমাত্র মেলদের নিয়োগ করা হবে, এখানে কিন্তু ফিমেলদের নিয়োগ করা হবে না, বাকি যে পোস্টগুলি রয়েছে সেখানে কিন্তু ফিমেলরাও আবেদন করতে পারবে। তারপরে কর্মবন্ধু, কর্মবন্ধু পদে কি নিয়োগ করা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড ক্লাস 8, এখানেও কিন্তু ক্লাস 8 পাস যোগ্যতায় নিয়োগ করা হবে, এবং এখানে বলা রয়েছে কি ফিজিক্যালি ফিট কিন্তু হতে হবে, ক্যান্ডিডেটস মাস্ট বি ফিজিক্যালি ফিট। তো তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ সি যেটা রয়েছে, গ্রুপ সির পোস্ট ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস, ঠিক আছে, এবং বাকি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কিন্তু ক্লাস 8 পাস যোগ্যতায় কিন্তু নিয়োগ করা হয়েছে। তবে তোমাদের যা যেটা যোগ্যতা রয়েছে, সরকারি চাকরি বলে কথা, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে নিবে। ঠিক আছে, তারপরে মোড অফ এক্সামিনেশন, কিভাবে এক্সামিনেশনটা হবে, ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে পেপার 1 ইংলিশে থাকবে 100 মার্ক, 100 মার্কের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, এখানে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন কভারিং স্পেলিং
কারেক্ট ইউজ ওয়ার্ডস মানে গ্রামাটিক্যাল যে কোশ্চেন রয়েছে, ঠিক আছে, গ্রামাটিক্যাল কোশ্চেন রয়েছে সেখানে কিন্তু টোটালটা হবে। এখানে রয়েছে সিনোনাইমস, অ্যান্টোনিমস, মানে টোটাল ইংলিশ যে চ্যাপ্টার রয়েছে গ্রামার থেকে শুরু করে সেটার বিষয়ে কিন্তু পরীক্ষাটি হবে। 1 মার্ক শেল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, এবং একটি যদি ভুল হয় তাহলে কিন্তু 1 নাম্বার কিন্তু কাটা যাবে। টাইম লিমিট কত রয়েছে 100 নম্বরের পরীক্ষা? টাইম লিমিট রয়েছে মানে 1.5 ঘন্টা, মানে 90 মিনিট, ঠিক আছে। তারপরে সাকসেসফুল অফ ক্যান্ডিডেটস অফ পেপার 1, যদি পেপার 1 এ সাকসেসফুল হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে পেপার 2 এর জন্য কিন্তু ডাকা হবে। তো পেপার 2 এ কি বলা রয়েছে? ডিকশনেশন এন্ড ট্রান্সক্রিপশন 200 মার্কস, 200 মার্কের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। এখানে বলা রয়েছে ইংলিশ ডিকশনেশন লাস্টিং ফর 10 মিনিটস ফলোড বাই দ্য ট্রান্সক্রিপশন অফ নোটস ক্যান্ডিডেটস ওন হ্যান্ডরাইটিং ফর এন আওয়ার, ঠিক আছে। এন্ড পেপার 3, মানে এখানে কিন্তু বলা রয়েছে এন আওয়ার, ঠিক আছে, 1 ঘন্টার জন্য কিন্তু সেই পরীক্ষাটা হবে। এবং পেপার 3 এর ক্ষেত্রে বলা রয়েছে টাইপিং কম্পিউটার, এখানে কিন্তু 100 মার্ক রয়েছে। হোয়ার ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু টাইপ ফ্রম ম্যানস্ক্রিপ্ট অ্যাকুয়ারলি অন দ্য কম্পিউটার নট লেস দেন 30 ওয়ার্ড পার মিনিট, মানে পরবর্তীতে, মানে এখানে কি মানে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে পার্ট 1 হচ্ছে, পার্ট 2 হচ্ছে এবং পার্ট 3 কিন্তু হচ্ছে, এবং পার্ট 3 রয়েছে কিন্তু কম্পিউটার, এবং এখানে তোমাকে অবশ্যই কিন্তু মানে 30টি ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাকে উঠাতে হবে। এবং তারপরে বলা রয়েছে অন দ্য বেসিস অফ পেপার 2, দেখো এখানে কিন্তু পার্ট 1 এর যে রেজাল্ট ছিল সেটা কিন্তু তোমাদের মানে মেরিট লিস্টে কিন্তু ধরা হবে না। এখানে কিন্তু বলেই দিয়েছে অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ পেপার 2 এন্ড পেপার 3 অলসো পার্সোনালিটি টেস্ট এন্ড কম্পিউটার অপারেশন টেস্ট দ্য ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড, ঠিক আছে। তাহলে অবশ্যই কিন্তু সেটা মাথায় রাখবে। তারপরে চলে আসি লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কি বলা রয়েছে? দ্য রিটেন এক্সামিনেশন উইল বি ক্যারি, 100 মার্কের মধ্যে পরীক্ষা হবে, 100টি নম্বর এবং 100 মার্কের মধ্যেই পরীক্ষা হবে। 1 মার্ক ইচ কম্প্রেসিং অফ মাল্টিপল চয়েস, মানে তোমাকে 1 নম্বরের জন্য কিন্তু মানে একটি ভুলের জন্য কিন্তু 1 নাম্বার করে কাটা হবে, ঠিক আছে। এখানে দেখো বলেই দিয়েছে 1 মার্ক শেল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। দ্য ডিউরেশন অফ এক্সামিনেশন, 90 মিনিটের তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। দ্য ল্যাঙ্গুয়েজ of the examination will be English, ঠিক আছে, পরীক্ষাটা কিন্তু ইংলিশে হবে। On the basis of the result this examination of successful candidates will be called for stage 2, পরবর্তীতে স্টেজ 2 এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের ডাকা হবে। দ্বিতীয় নম্বর স্টেজে কি রয়েছে? সেকশন এ রয়েছে ইংলিশ এবং সেকশন বি রয়েছে ভার্নাকুলার। এখানে বেঙ্গলিতে তোমরা পরীক্ষা দিতে পারবে, বেঙ্গলি, হিন্দি, নেপালি, সেটা তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমরা সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে কি বলেছে? অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ স্টেজ 2, স্টেজ 2 এর রেজাল্ট দেখে কিন্তু তোমাদের কিন্তু কম্পিউটার অপারেশনের জন্য কিন্তু ডাকা হবে, ঠিক আছে। এবং এখানে কত রয়েছে? পার্সোনালিটি টেস্ট এন্ড কম্পিউটার অপারেশনে কিন্তু 30 নাম্বার রয়েছে, এবং এখানেও কিন্তু কম্পিউটার টেস্টে তোমাদের যদি সফল হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে কিন্তু ডাকা হবে। তারপরে চলে আসি প্রসেস সার্ভার। দ্য ক্যান্ডিডেটস শেল হ্যাভ টু অ্যাপিয়ার ইন এ রিটেন এক্সামিনেশন, 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে, মানে 100টি প্রশ্ন থাকবে, 100 মার্কের পরীক্ষা হবে। এখানে কি কি বলা রয়েছে? এবং এখানে বলা রয়েছে ইচ ক্যারিং 1 মার্ক অন সিম্পল, ঠিক আছে, মানে একটা প্রশ্নের জন্য একটা নাম্বার দেওয়া হবে, 1 নাম্বার দেওয়া হবে। এখানে কি কি সাবজেক্ট থাকবে? অ্যারিথমেটিক, ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। ইচ সাবজেক্ট থেকে 20 মার্ক, তার মানে 20 করে 5টার জন্য 5 20 তে 100, ঠিক আছে। এবং এখানেও বলেছে কি 1 মার্ক শেল বি ডিডাক্টেড, ঠিক আছে, মানে একটা ভুলের জন্য 1 নাম্বার কিন্তু কাটা যাবে। দ্য ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন এন আওয়ার, ঠিক আছে, মানে 1 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে, 1 আওয়ারের মধ্যে পরীক্ষা হবে, মানে 60 মিনিটে তোমাদের 100 নম্বরের কিন্তু পরীক্ষা দিতে হবে। তাহলে পরীক্ষাটা অনেকটাই টাফ। অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট দেখে কিন্তু পার্সোনালিটি টেস্ট এর জন্য কিন্তু ডাকা হবে এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে, এখানে কিন্তু 30 নাম্বার। পরবর্তীতে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপরে চলে আসি গ্রুপ ডির ক্ষেত্রে। গ্রুপ ডির ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে রয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এখানে নাম্বারটা পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে 15 নাম্বার রয়েছে, কম্পিউটার অপারেশন এবং 15 নাম্বার রয়েছে। আর বাকি ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডির ক্ষেত্রে 50 নাম্বারের পরীক্ষা হবে। 50 নাম্বারের পরীক্ষার মধ্যে কি কি সাবজেক্ট রয়েছে সেটা দেখে নাও। এবং 1 নাম্বার, প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে, এবং এখানেও কিন্তু জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ নলেজ এবং সিম্পল অ্যারিথমেটিক, ঠিক আছে, এর মধ্যে পরীক্ষাটা হবে, এবং এখানেও কিন্তু একটি ভুলের জন্য 1 নাম্বার কিন্তু কাটা হবে। তারপরে চলে আসি নাইট গার্ড। নাইট গার্ডের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে যেটা গ্রুপ ডি ভাবে রয়েছে সেটা একই রকম ভাবে রয়েছে। এখানেও 50 নম্বরের পরীক্ষা হবে, এবং এখানেও বিষয় রয়েছে জেনারেল ইংলিশ এবং সিম্পল অ্যারিথমেটিক, তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানেও প্রতি একটা ভুলের জন্য কিন্তু 1 নাম্বার কাটা হবে, এখানে বলেই দিয়েছে ফর ইচ রং অ্যান্সার। এবং এখানেও কিন্তু পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্টের জন্য কিন্তু রয়েছে 15 মার্ক। তো তোমরা অবশ্যই সেটা ভালো করে দেখে নিবে।
তারপরে রয়েছে কর্মবন্ধু অন দ্য বেসিস অফ দ্য ইন্টারভিউ উইল বি 30 মার্কস। এখানে কিন্তু কোনো পরীক্ষা হবে না কর্মবন্ধুতে গ্রুপ ডির ক্ষেত্রে, এখানে কিন্তু টোটাল ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে। দেখো এখন অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফি রয়েছে যেটা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি, ঠিক আছে। তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি। দেখো এখানে প্রথমে 1 নাম্বার দেখে নিচ্ছি, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বির ক্ষেত্রে ইউআর ওবিসি এবং ওবিসি বি এর ক্ষেত্রে রয়েছে 800 টাকা, এসসি এসটি দের জন্য রয়েছে 600 টাকা এবং পিডব্লিউডি এর ক্ষেত্রে 320 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে গ্রুপ সি এর ক্ষেত্রে রয়েছে ইউআর দের ক্ষেত্রে 700 টাকা, এসসি এসটি এর ক্ষেত্রে 500 টাকা এবং পিডব্লিউ এর ক্ষেত্রে 280 টাকা। তারপরে গ্রুপ ডির ক্ষেত্রে রয়েছে এখানে আরেকটি বাকি রয়েছে, প্রসেস সার্ভারের ক্ষেত্রে রয়েছে ইউআর দের ক্ষেত্রে 700 টাকা, এসসি এসটি দের ক্ষেত্রে 500 টাকা এবং পিডব্লিউ এর ক্ষেত্রে 280 টাকা। এবং গ্রুপ ডি কর্মবন্ধুর ক্ষেত্রে রয়েছে 400 টাকা, ইউআর দের ক্ষেত্রে, এসসি দের ক্ষেত্রেও 400 টাকা এবং পিডব্লিউ এর ক্ষেত্রে 160 টাকা, ঠিক আছে। এবং এখানে কিন্তু অনলাইন মোডেই তোমরা অ্যাপ্লাই করবে এবং অনলাইন মোডেই তোমরা পেমেন্ট করবে। এখানে বলেই দিয়েছে নট রিফান্ডেবল, কোনো কিন্তু রিফান্ড করা হবে না। তারপরে বলা রয়েছে এডমিট কার্ডের কথা। এডমিট কার্ডে বলা রয়েছে ভেন্যু, ডেট এন্ড টাইম, এক্সামিনেশন, আদার ইনফরমেশন উইল বি অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট। পরবর্তীতে ওয়েবসাইটে সেটা জানিয়ে দেওয়া হবে, কোথায় পরীক্ষা হবে, কোথায় কি হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে এডমিট কার্ড যখন বের হবে আমি তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে দিয়ে দিব কিভাবে ডাউনলোড করতে এবং কোথায় পরীক্ষা হবে, টু ডিটেইলস আমি তোমাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি যে বাকি বিষয়গুলি রয়েছে সেটা তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে একবার অবশ্যই দেখে নেবে, এখানে আর সেরকম ইম্পর্টেন্ট কোনো বিষয় নেই। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, এরকম সবার আগে সরকারি এবং বেসরকারি নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।